আসসালামু আলাইকুম সব ভাইয়েরা এবং বন্ধুগণ কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সবার দোয়ায়। তো আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। আসলে আমাদের জীবনে চলার পথে আমরা সব জিনিসটাকে গুরুত্ব দিতেছি। তো প্রতিটা বিষয় দুনিয়ার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিতেছি, যেটা বুঝতেছি দুনিয়ার ব্যাপারে এটা অন্য জায়গা থেকে কি আবার না বুঝলে অন্য একজন জ্ঞানীর কাছ থেকে বুঝে নিতেছি। এখন কথা হলো, আমরা যে জন্মসূত্রে যারা মুসলমান আছি, এ মুসলমান হওয়ার কারণে বা মুসলিম ধর্মের ভিতরে আসার কারণে ইসলাম সম্বন্ধে আমরা কতটুকু জানছি। তো ইসলাম সম্বন্ধে আসলে দেখা গেছে কি, আমরা এখনো শিশু বাচ্চা। শিশু বাচ্চা বলতে আমরা এখনো মানে নাবালকে হতে পারি না আজ পর্যন্ত। তো এই কারণে ইসলামটাকে আমরা সবাই জানতে হবে। এমনকি ইসলামের যেসব শরীয়ত যেসব বিধানগুলো আছে, আমরা আসলে আজকে আমার একটা রিলসে আমি এটাই লিখছি যে আমরা যে প্রফেশনে পড়াশোনা করি বা যে দলটাই আমরা করি না কেন, আমরা নবীর সুন্নতগুলো এবং শরীয়তের যেসব বিধানগুলো আছে এগুলো 100%ই মানতে হবে। আর নামাজের ব্যাপারে এখন দেখা গেছে আমার নিজের এলাকায় আমি দেখতেছি যারা আছে মোটামুটি তাদের নামাজের প্রতি কি গুরুত্বটা একদমই কমে যাইতেছে। তা আপনি আমি মোটামুটি যে অবস্থানে দুনিয়াটা পার করতেছি, ওই অবস্থান থেকে আমাদেরকে আসলে 5 ওয়াক্ত নামাজ যেটা এটা কন্টিনিউ করতে হবে। কারণ এই নামাজ দেখা গেছে যে আমরা যদি এখন না পড়ি, হাসরের মাঠে বা কবরের প্রথম স্টেপে কিন্তু আমাদের প্রথম পর্যায়ে নামাজের হিসাবটা নেওয়া হবে। আর এই নামাজের হিসাবটা যদি আমরা সঠিকভাবে না দিতে পারি, তাইলে দেখা গেছে কি আমরা অন্যান্য পর্যায়ে কি, যদি নামাজের ক্ষেত্রে যদি আমি হিসাবে মানে আটকিয়ে যাই, এরপরে অন্যান্য হিসাবগুলো আমার জন্য কঠিন হয়ে যাবে। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে আমার দুনিয়াতে যে সুখ শান্তি ওইটা আসবে, মানে আখেরাতের জন্য কি জান্নাতের ব্যবস্থা হবে। আর যে ব্যক্তি দুনিয়াতে থেকে নামাজটাকে ধ্বংস করবে, তার এই দুনিয়ার মধ্যে তো তার ধ্বংস তার জন্য অনিবার্য, এবং আখেরাতটাও তার জন্য কি ধ্বংস অনিবার্য। তো এই কারণে ভাই এবং বন্ধুগণ, আসেন আমরা আসলে দুনিয়াকে যেভাবে গুরুত্ব দিই, আমি মুসলমান হিসাবে আমার নেতা হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরা যেহেতু রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাদের নেতা, এমনকি ওনার ওনার পত পথসারী বা যেসব আলেমে দিনেরা আছে, যাকে আপনার কাছে সবচাইতে ভালো মনে হবে, গ্রহণযোগ্যপূর্ণ আলেম মনে হবে, বা শরীয়ত ভিত্তিক বা যেসব বইগুলা লিখছেন বিভিন্ন আলেমরা, যে আমাদের জীবনের চলার পথে এসব বইগুলো আমরা ইনশাল্লাহ কন্টিনিউ পড়ব। এমনকি ভালো ভালো যেসব আলেমরা আছে তাদের কাছ থেকে পরামর্শ নিব। আর যেসব আমাদের বাংলা লাইনের বিভিন্ন বাইরে আছে, পড়ালেখা করছে এবং ইসলামের প্রতিও তাদের অনেক গুরুত্ব আছে, তো তাদের সাথেও আমরা চলাফেরা করব। এবং যেসব বাইরে আছে ঠিক আছে, এখনও দেখা গেছে কি এত দেখা গেছে দিনের লাইনে আসতে পারে নাই, ওনাদের সাথে আমরা চলাফেরা করবো, এমনকি ওনাদেরকেও কি দিনের লাইনে আনার চেষ্টা করব। আসলে ভাই, আমার আজকের দিনটা যাইতেছে তো এই দিনটে কেয়ামত, কেয়ামত হয়ে যাইতেছে। কারণ কেয়ামত বলতে আমরা বুঝাই যে কি শেষ। তো এই দিনটা আর আসলে আমি আর কোনো দিনও ফিরে পাবো না। আর আমার যে নামাজের যে একটা ওয়াক্তের সময় যাইতেছে, এই নামাজের ওয়াক্তটা আমি আরও যদি আপনার সামনে আরও বেঁচে থাকি, এই নামাজের ওয়াক্তটার আর সময় পাবো না। আর ইনশাল্লাহ তোবা যদি আমি করি, আমার পিছিলা জিন্দিগির সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। তো ইনশাল্লাহ আসেন বন্ধু ভাই এবং আমার পরিবারভুক্ত যারা আছেন, সবার কাছে তো আর যোগাযোগ হয় না বা কন্টিনিউ কথাও হয় না। তো ইনশাল্লাহ সবাই আছেন, আমরা তওবা করি
এমনকি নিজের জীবনকে ইসলামের ভিতর সুন্দরভাবে গড়ে তোলে। ওকে, তো সবাই দোয়া করবেন।